হাই বন্ধুরা, আমি এসে গেছি। আজকের রেসিপিতে কী লাগছে? তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদার জল, 2 চামচে নারকোল বাটা, নুন, গরম মশলা, আধখানা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কয়েকটা কিশমিশ। এই লাগছে আমার। লাউ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, শুকনো কড়ায় মুগের ডাল ভেজে তারপর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, মটরশুঁটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তুলে রেখেছি। বড়ি কটা ভেজে নেব। বড়ি কিন্তু ঘি পরে দেব, এখন নয়, শেষে। বড়ি কিন্তু শুকনো কড়ায় আমি আগে ভেজে নেব, তেল দেব না। তাতে বড়িটা খেতে খুব ভালো হবে, মুচমুচেও ভাজা হবে। বেশ করে ভেজে নিয়েছি। এবার শুকনো কড়াই এবার তেল দেব। তেল দিয়ে দিলাম। সুন্দর বড়ি ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। তেল দিলাম একটু। আলুটা ভেজে নেব। সবই কিন্তু হালকা করেই ভেজে নেব। আলু ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গিয়েছে। কিশমিশ কটা হালকা নেড়ে চেড়ে নেব। মটরশুঁটিটাও নেব, হালকা নেড়ে চেড়ে। সবই কিন্তু নুন দেওয়া আছে, তাই নুনটা আমি একদম শেষে একটু ছড়াবো। এবার ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন, গরম মশলা, বীজ ছাড়া আধখানা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, বাতাসা। লাউটা দিয়ে দিলাম, সেদ্ধ করা লাউ। খানিকটা নেড়ে চেড়ে মুগের ডালটাও দিয়ে দিলাম, নুন দিয়ে সেদ্ধ করা মুগের ডাল দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, কিশমিশও দিয়ে দিয়েছি, আলুর সঙ্গেই ছিল। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু সানরাইজের হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করি। 2 চামচে নারকোল বাটা দিয়ে দিলাম। আদাটা স্ট্রেনারে, আদার জল দিয়ে দিলাম, স্ট্রেনারে ছেঁকে। জল দিয়ে দিলাম অল্প। বড়িগুলো উপরে ছড়িয়ে দিয়ে নেড়ে দিলাম। চাপা দিয়ে দেবো। 1 মিনিটেই হয়ে যাবে। ফিরে এসেছি 1 মিনিটে। হালকা নুন দেবো বলেছিলাম, দিয়ে দিলাম। অল্প একটু ঘি দেবো বলেছিলাম, দিয়ে দিলাম। রেডি আমার আহামরি লাউ মুগের ঘন্ট। দারুণ।